এখন তো মনে করেন ভাইয়া হচ্ছে গিয়ে কি আপনার ইয়াং জেনারেশন তো না, এখন তো অনেকে চায় অনেক একটু ভালো হেয়ার কাট দেওয়ার জন্য, আর অনেকে চায় বিভিন্ন ধরনের ফুটবল জগতের নিয়ে কাটিং করতে চায়। এটাই হচ্ছে। আর আর আমার এই কাজের সম্পর্ক হচ্ছে যে আমার কাজ শেখাটা হচ্ছে 2008 সালে। 2008 সাল থেকে আমি চট্টগ্রামে কাজ শিখা অবস্থায় আমি ওখানে কাজ করতাম চট্টগ্রামে। এখন হয়তো ধরেন গিয়ে আমি এখানে এসে কাজ করতেছি গ্রামে, অনেক ভালো পাচ্ছি, কিন্তু আমার গ্রাহক অনেক ভালো, কিন্তু কাস্টমারের চাহিদা অনুযায়ী কিন্তু আমারও কিন্তু আমি নিজেও সন্তুষ্ট, আমার কাস্টমারও সন্তুষ্ট আমার কাজ। আসলে চুল কাটতে চাই মানে আপনার এখন তো ধরেন আপনার কোপা আমেরিকা শুরু হয়েছে, বিভিন্ন প্লেয়ারে অনেক ধরনের কাটিং করে। তো ইয়ং জেনারেশন আছে, ছোট ছোট বাচ্চারা আছে, তো বিভিন্ন প্লেয়ারের মাথায় এই কাটিং গুলো দেখে এরা এই কাটিং গুলো দেওয়ার জন্য আগ্রহী তো বেশি করে। তো আমিও এরা যেভাবে বলে আমিও ঠিক সেভাবে কাটিংটা দেওয়ার চেষ্টা করি আর কি। কাস্টমারের প্রেশার আসছে, মোটামুটি আসছে আর কি। আর হচ্ছে একটা যদি কাটিং করে আমি 150 টাকা নিই, আর দাড়ি আর চুল কাটিং হচ্ছে আপনার 250 থেকে 200 টাকা নিই। তারপরে যেমন কি ধরেন আপনার কেউ চায় যদি ফেসিয়াল করতে চায় তাহলে ডায়মন্ড ফেসিয়াল আছে, আপনার গোল্ড ফেসিয়াল আছে, আয়ুর্বেদিক ফেসিয়াল আছে, যে যেটা চাহিদা সেটা দিয়ে আর কি। আমি এখন চুল কাটার জন্য অপেক্ষা করতেছি। মান্থলি 2 বার কাটি আমি, মান্থলি 2 বার কাটার মানে এখন হচ্ছে 15 দিন আগে কাটছিলাম আমি, এখন আবার কাটার জন্য আসছি। উনি অনেক ভালো করে চুল কেটে দেয় এবং দাড়ির কাটিং করে দেয়, অনেক ভালো লাগে আমার। আমি তো দেখেন দাদা, এটা হচ্ছে বরণের কোনো ওষুধ নেই। তাহলে আমরা এটা সম্পর্কে গিয়ে বলি কি, তাহলে এটা বরণের দাগগুলো তো যাবে না। হালকা একটু ফেসিয়াল যদি করেন, না হয়তো বা যদি যদি একটা যদি ডায়মন্ড ব্লেজ করেন, হয়তো বা ভ্যাম ব্লেজ করেন, না হয়তো বা ম্যাঙ্গো ব্লেজ করেন, তাহলে একটু স্পট গুলো হালকা হতে পারে। ও তো কন্টিনিউ তো এভাবে কাটে, এভাবে কাটার পরে তো মানে কি আপনার করে আর কি, এটাই কাটে। আর ওর ফেসটা নিয়ে এই কাটিংটা ওর মানানসই হয়, এর জন্য ওকে মানে কি এই কাটিংটা দেওয়া হয় আর কি। না ভাইয়ের তো ফেস নিয়ে তো এই কাটিংটা তো অনেক ভালো লাগে আর কি, অনেক ভালো। দেখেন আপনি এই কাটিংটা নিয়ে আর ভাইয়ের ফেসটা নিয়ে আপনি নিজেই দেখেন তো কিরকম লাগতেছে কাটিংটা, অবশ্যই ভালো লাগতেছে। না অবশ্যই আমি চুল কাটতে গিয়ে কোনোদিন কোনো সময় আমি এই ধরেন আমার কাজ শিখা খালিম যাবত আমি কোনো সম্মুখীন হই নাই চুল কাটা নিয়ে আর দাড়ি বানানো নিয়ে, আমি কোনো ইয়ে হই নাই। আর কাস্টমারও আমার সাথে আমার কাজ নিয়ে সন্তুষ্ট অনেক,